আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট ম্যানেজার আপনাদের সাথে আজ ৮ এপ্রিল শুক্রবার আজ আলোচনা করব ডিএসসি স্মল মার্কেট ক্যাপিটালের যে এসএমই মার্কেটটা ওটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা অনেকে আসলে জানতে চেয়েছেন যে এসএমই মার্কেট নিয়ে যেন আমি একটু ভিডিও বানাই। আসলে অনেকেই এটা নিয়ে জানেন না, ওইখানে কী কী কোম্পানির লেনদেন হচ্ছে বা কীভাবে হচ্ছে, নিয়ম কী, হ্যাঁ, এগুলো অনেকেই জানেন না বা এটা কবে থেকে শুরু হয়েছে। তো কিছু ইনফরমেশন আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করি। প্রথমত আমরা একটু দেখি যে এফএমই মার্কেটটা কী। এখানে এই যে লেখাটা, এটা যদি পুরোটা আমি পড়ি, আপনারা যদি ভালো করে শুনেন অনেকটা বোঝা যাবেন যে বিএসসি বিশ্বাস করে যে একটি স্মল ক্যাপ ইউনিট বা স্মল ক্যাপিটাল ইউনিট গঠন এসএমই কোম্পানিগুলির সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। বিএসসি সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বৈঠকে স্মল ক্যাপ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসসির সিদ্ধান্ত অনুযায়ী বিএসসির এসআরএম আইসি বিভাগের অধীনে একজন পরিচালকের দায়িত্বে একটি স্মল ক্যাপিটাল ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসসির প্রশাসন ও অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিএসসি সূত্রে জানা গেছে, স্মল ক্যাপিটাল ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এখনও কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। তবে বিষয়টি তদারকি করেছেন বিএসসি কমিশনার প্রফেসর ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। বর্তমানে তার নেতৃত্বে ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন কাজ চলছে। জানা গেছে, চলতি বছরের 10 জুন দেশের শেয়ার বাজারের ইতিহাসে প্রথমবারের মতো সিএসসির এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকো অ্যালয়েস লিমিটেড নামের একটি কোম্পানি লেনদেন শুরু করে। এটি পরবর্তীতে 30 সেপ্টেম্বর ডিএসসির এসএমই প্ল্যাটফর্মে প্রথমবারের মতো চালু করা হয়েছিল। এই সময়ে 6টি কোম্পানি ডিএসসির এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছিল। 30 এপ্রিল 2019 ডিএসসি এসএমই প্ল্যাটফর্ম চালু করে যাতে এসএমই কোম্পানিগুলোকে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করতে সক্ষম করে। ডিএসসির এসএমই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। প্ল্যাটফর্ম উদ্বোধনের 2.5 বছর পর লেনদেন শুরু হয়। আচ্ছা, আমি একটু এখানে বলি, এটা যখন উদ্বোধন হয় তারও 2.5 বছর পরে জুন মাসের 10 তারিখ 2021 সালের কথা বলছি, তখন নিয়ালকো অ্যালয়েস কোম্পানির মাধ্যমে এসএমই প্ল্যাটফর্মের যাত্রা শুরু করে। বাট পরবর্তীতে কি হয়, এপ্রিল মাস পরবর্তীতে এটা কি হয় যে 30 সেপ্টেম্বর, এই যে দেখেন 30 সেপ্টেম্বর এটা ডিএসসির প্ল্যাটফর্মেও শুরু হয়। ওকে, প্রথমে শুরু হয় সিএসসিতে, পরবর্তীতে শুরু হয় ডিএসসিতে। এখন আমরা দেখব কি কোম্পানি এই এসএমই মার্কেটে আছেন। এখানে আসলে কিছু কোম্পানি এসেছে ওটিসি মার্কেট থেকে, যেটা ওভার দ্য কাউন্টার বলি আমরা। ওটিসি মার্কেট থেকে কিছু কোম্পানি এসেছে। কিছু কোম্পানি তারা ওই যে আইপিও যেভাবে টাকার মাধ্যমে যেভাবে শেয়ার অফার করে টাকা নিয়ে শেয়ার ছাড়ে, কিছু কোম্পানি এসেছে এভাবে যে তারা 100 মিলিয়ন টাকা তুললো, কিছু শেয়ার ওরা কোম্পানি পাবলিককে দিল, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো কিছু এসেছে। এখানে 9টা কোম্পানি আপাতত আছে এই এসএমই মার্কেটে। তো কোম্পানিগুলো আমরা একটু দেখে নিই। অ্যাপেক্স ওয়েবিং, নিয়ালকো অ্যালয়েস, মাস্টার ফিড অ্যাগ্রোটেক, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, ওরিজা অ্যাগ্রো, কৃষিবিদ ফিড, ওয়ান্ডারল্যান্ড টয়েস, বেঙ্গল বিস্কিট, মামুন অ্যাগ্রো প্রোডাক্ট। তাহলে আপাতত 9টা কোম্পানি আছে। এর মধ্যে কিছু কোম্পানি ওটিসি মার্কেট থেকে এসেছে, কিছু কোম্পানি নতুন করে এইখানে এসেছে। ওকে, এবার কিছু নিয়মকানুন দেখি। প্রথমত 50 লাখ টাকা লাগতো যদি কেউ এই এসএমই মার্কেটে লেনদেন করার জন্য 50 লাখ টাকার দরকার ছিল। এর নিচে পারা যেত না।
সো গত 31শে মার্চ যে নতুন নিয়মটা চালু হয়, 31শে মার্চের ভিতরে যাদের 20 লাখ টাকা ছিল বা 20 লাখ টাকা ম্যাচুরিটি আছে সেকেন্ডারি মার্কেটে, তারাও ওই এসএমই মার্কেটে বাই সেল করতে পারবেন। এটা হচ্ছে 31শে মার্চের ভিতরে যাদের 20 লাখ টাকা সেকেন্ডারি মার্কেটে ছিল বা 20 লাখ টাকা ম্যাচিউর ছিল, তারা এই এসএমই মার্কেটে লেনদেন করতে পারতেছেন এবং এটা পারবেন জুন মাস পর্যন্ত। আগামী জুন মাস পর্যন্ত কি এই লেনদেনটা করতে পারবেন 3 মাস। এখন অনেকে হয়তো ভাবতেছেন যে আমি যদি এসএমই মার্কেটে, আমার তো টাকা আছে 20 লাখ টাকা বা 50 লাখ টাকা, আমি পারবো কি না? না, আপনারা এখন পারবেন না, বিকজ 31শে মার্চ পর্যন্ত এটা ডেডলাইন ছিল। যারা এর ভিতরে 20 লাখ টাকা ছিল বা যারা চেয়েছেন তারা এখন পারছেন বা জুন মাস পর্যন্ত পারবেন। বাট এখন চাইলে ইচ্ছে করলে পারবেন না। আবার যখন জুন মাস শেষ হবে বা নতুন করে যখন ওরা কিছু নিয়মকানুন দিবে বা লিস্টিং করবে, তখন হয়তো আপনি চাইলে করতে পারবেন। ওকে, তো ব্যাপারটা আমি আবার বলছি, এখন চাইলেই বা কেউ করতে পারবেন না। যারা 31শে মার্চ 2022 এর ভিতরে 20 লাখ টাকা যাদের ছিল ম্যাচিওর, বা তারা যখন চেয়েছেন তারাই পেরেছেন। বাট যখনই 1 তারিখ হয়ে গেছে, এপ্রিল মাসের 1 তারিখ বা আজকে 8 তারিখ, এখন নতুন করে আর কেউ পারবেন না এসএমই মার্কেটে নতুন করে লেনদেনের জন্য। ওকে, কারণ জুন মাস পর্যন্ত ওরা আর কোনো নতুন করে বিনিয়োগকারী নিচ্ছে না। আবার যখন জুন মাস আসবে, তারপর ওরা নতুন করে হয়তো বা নতুন কোনো নিয়ম নীতির মাধ্যমে আবার বিনিয়োগকারী ওই মার্কেটে ঢুকাবে। হ্যাঁ, এখন গত 7 এপ্রিল পর্যন্ত এই মার্কেটের একটা সিস্টেম ছিল যে একদিনে 20% বাড়তে পারবে, একদিনে 20% কমতে পারবে। ঠিক আছে, এটা ছিল এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত 20% বাড়া 20% করার নিয়ম। বাট একটু খেয়াল করেন, গত 7 তারিখ বৃহস্পতিবারের একটা নিউজ দেখেন যে ওরা এটাকে 20% থেকে 10% করে নিয়ে আসছে। এসএমই মার্কেটের, আমরা নিউজটা দেখি, এসএমই মার্কেটের সার্কিট ব্রেকার পরিবর্তন। এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর ওঠানামা করার সীমা বা সার্কিট ব্রেকার পরিবর্তন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে সার্কিট ব্রেকার আগের 20% পরিবর্তন করে 10% করা হয়েছে, যা আগামী রবিবার থেকেই কার্যকর করতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার 7 এপ্রিল বিএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা একদিনে 20% বাড়তে পারতো, একদিনে 20% কমতে পারতো। এটা হচ্ছে কি 7 তারিখ পর্যন্ত। বাট 10 তারিখ রবিবার থেকে এটা কী হবে যে সর্বোচ্চ 10% বাড়তে পারবে, সর্বোচ্চ 10% কমতে পারবে, যেটা সেকেন্ডারি মার্কেটে আপাতত হয়ে আছে। সেকেন্ডারি মার্কেটে এখন আপাতত 10% বাড়তে পারলেও 2% কমছে, লোয়ার লিমিট যেটা ওরা বেঁধে দিয়েছে। ওকে, তো এই ছিল এসএমই মার্কেট নিয়ে কিছু তথ্য। সো তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে এসএমই মার্কেট নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করেছি সংক্ষেপে এটা নিয়ে একটু তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন। আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।